আমার স্বামী মোহাম্মদ শাহেদ আলী। দূর থাকে না। আগামী এই যে গত ডিসেম্বর মাসে এই ভাটাটা মনে করেন যে আমরা কিনে নিছি ভাঙ্গারি দামে 20 লাখ টাকা দিয়ে। আমরা কিছু মাস্টারের পোলা হিমেলার কাছ থেকে কিনে নিছি। হেন 15 লাখ টাকা মনে করেন যে আমরা পরিশোধ করে দিয়ে দিছি। তারপরে মাঝখানে আবার টাকা চাইলো, তখন একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে। চেকে বিশ্বাস না করে আরো 2-3 মাস পরে আবার টাকার জন্য চাপ দিল। চাপ দেওয়ার পরে আমার স্বামী কি করলো, বললো যে ভাই তাহলে আমার কাছে এখন উপস্থিত টাকা নাই, তাহলে আমি যখন আপনার টাকা পরিশোধ করে দিব তখন আমরা ভাটা থেকে ইট ভেঙে নিবো, তার আগে আর আমরা নিবো না। কেননা আমাদের এখনো ডিটের আরো 7 মাস সময় আছে। আমরা এই 7 মাসের মধ্যে আপনার টাকা দিয়ে হয় আমরা ইট বুলামো। তার এর মধ্যে আমাদের কাছে আর কোনো টাকা না চায় অন্য পার্টির কাছে এই ভাটা বিক্রি করে দিছে। তারা এখন আবার এই ভাটা ভেঙে নিতেছে। আমরা অনেক জায়গায় এই ন্যায্য বিচার চাইছি, কিন্তু এই বিচার আমাদের কেউ করে নাই। মনে করেন যে অবশেষে নেতা কর্মীর মাধ্যমে ঢাকা আমাদের যে এমপি আছে তার কাছেও গেছিল, শোভন ফকিরের কাছে। আবার ওসি বইলা দিছে যে এটা ন্যায্য বিচার করে দেন। ওসি বলছে ওসি না যায় আরেকজন লোক পাঠায় আমার স্বামীর একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে আটক করে আরো চাঁদাবাজির মতো করে আমাদের কাছে আরো টাকা চাইছে যে 10 লাখ টাকা যদি দেও তাহলে এখান থেকে বেরোতে পারবা, নয় তুমি এখান থেকে বেরোতে পারবা না। কে চাইছে? এটা চাইছে হিমেলে, যার কাছ থেকে আমরা ভাটা কিনে নিছি। আচ্ছা, তারপরে এখন কি চাচ্ছেন? এখন মনে করেন যে এটাই তো শেষ না। এখন আমরা যদি ভাটার ইট নেওয়া ধরি তাহলে 10 লাখ টাকা দিতে হবে, আর যদি না নেই তারপরে জীবনের ভয় দেখায় বলছে যে না হলে 3 লাখ টাকা এখান থেকে দিয়ে হাইরা তারপরে এখান থেকে যাওয়া লাগবে। আর 3 লাখ টাকা দিয়েও যাবা, কিন্তু তোমার এই অর্ডার সিমেন্টের দোকান আমরা করতে দিব না, বন্ধ করে। আমাদের এই যাবত মনে করেন যে আমাদের এই যাবত এগুলা এই টাকাগুলা আমার স্বামী জমি বিক্রি করে আমরা এই ইট ভাটা নিছি। আর ইট ভাটা অন্য জায়গায় বিক্রি করে দেয়, টাকার পাওয়ার দেয় আজকে ভাটা অন্য লোকের কাছে বিক্রি করে দিচ্ছে। এটার আমরা ন্যায্য বিচার চাই। ওকে, ঠিক আছে। আপনার নাম পরিচয় দিয়ে বলেন। আমার নাম একজন বলেন। মনে করেন এই ভাড়া সাইড বাই কিনছে, কিনার বাদে মনে করেন যে এই জমি যে ভাড়াওয়ালা এই ভাড়া তার মেদ গেছে গা। মেদ যাওয়ার পরে তার এই ভাঙারি মাল সে তো থবার দেবো না খেতালেরা, তারা কি করছে আবার করে ডিট করে নিছে। মনে করেন পুনরায় আবার করে ডিট করে নিছে ওই জমিওয়ালার কাছে। আর জমিওয়ালার কাছে ডিট করে নিতে কে জন্য তার মালটা নিয়ে সরাই সারে নাই, তার কারণে নিতে দেরি হয়েছে। এবার ঝামেলা করছে 15 লাখ টাকা তো দিছে, আর 5 লাখ টাকা পাবো, 10 লাখ টাকা দাবি করে আপনারা গ্রামবাসী কি চান? আমরা মাল আছে সম্পূর্ণ জানি 7/22 পা জানি নিজ বিচারে কাছে এই বিচারটা থাকে। ঠিক আছে, আর কেউ বলবো? আমরা আপনাদের কাছে সব কাছে ন্যায্য বিচার চাই। আমার ভাই হইলো নিরহ, এই লোকগুলো আইছে সারা দিছে আমার ভাইয়ের কারণে, ব্যবহারের কারণে। আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, আমার ভাই যেন সুস্থভাবে বিচার চাই। আমার ভাই কোনো কাজা কয়ছেন কারো কাছে কাজে পয়সা কারো কাছে কিছু করে না, আপনারা সবার কাছে শুনতে পারেন।